আসসালামু আলাইকুম। আজকে দেখেন গাছের কচু পাতা এটা নিয়ে আসলাম, ভাবলাম এটাকে ভর্তা করব ভাতের উপরে। এই দেখেন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এই যে কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা, হয়তো অনেকে বুঝবেন না, কেউ মরিচ বলে কেউ লঙ্কা বলে, এটাও দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কিছু লবণও ছিটা দিয়েছিলাম, কারণ এখন আমাকে এটা ভর্তাটা তৈরি করতে তেমন কিছু লাগবে না। এই দেখেন কিভাবে তৈরি করছি। অনেকে ভাবতে পারেন ভাতের উপরে কোনো কিছু ভর্তা দিলে হয়তো ভাতটা নষ্ট হয়ে যায়। না, মিথ্যে কথা, এটা হয় না। এই দেখেন প্র্যাকটিক্যালি আমি দেখে দিচ্ছি। আর এই যে ভাতগুলো দেখেন কতটা সুন্দর। কোনো সমস্যা নেই, এইভাবে আপনারা রান্না করতে পারেন। এই যে একটু সহজ পদ্ধতিতে রান্না করে নেওয়া যায়, খুব দ্রুতভাবে কোনো কিছু খাবার চাইতে হলে এভাবে করা যায়। এখন আমি ভর্তাটা তৈরি করব। আর লবণ বা এই পেঁয়াজে এটা সিদ্ধ দিলে দেখা যায় কি আপনার অনেকটা সময় আপনার এই ভর্তাটা নষ্ট হবে না, সারা দিন থাকবে। এক রাত একদিন থাকলেও কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, এজন্য এর অবস্থা। আবার ইসলামী মতে যেটা দেখা যাচ্ছে যে পেঁয়াজের যদি কাঁচা গন্ধ থাকে তাতে সমস্যা আছে, পাশে কেউ থাকলে সে পেঁয়াজের গন্ধ পায়। এবং আমাদের ধর্মে যেটা আছে আপনি ফেরেশতা কাছে আসতে চায় না এরকম দুর্গন্ধ থাকলে। তো আমরা খাবো সব কিছুই, কিন্তু একটু যদি হিসাব করে খাই সমস্যা কোথায়। এবার একটু খাঁটি সরিষার তেল দিয়ে দেব। এই দেখেন। আর এই জিনিসটা কিন্তু আপনার যে এই ভর্তার উপরে সব কিছু যদি দেওয়া যায় তবে সিদ্ধ হয়ে যায়, এটার জন্যে মুখে আর কোনো দুর্গন্ধ লাগে না। এটা শুধু ইসলাম ধর্মের ক্ষেত্রে নয়, যে কোনো বন্ধু বান্ধব যার কাছেই যাবেন সবাই একটু গন্ধ পাইলে তাকে ছি ছি করে, যে ছি তোর কাছে যাওয়া যাবে না, এই সেই অনেক কিছু বলে। কিন্তু দেখেন এইটার ক্ষেত্রে আর হবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখেন, ওই ভর্তাটা অসাধারণ খেতেও লাগবে। আপনারা এভাবে তৈরি করবেন। আমি লবণটা দিয়েছিলাম ছিটা পাতার উপরে, এই জন্য। আর এখন আমি আমার লবণ দিতে হয় নাই, লবণটা এখন দেয়নি, ঠিক আছে। তো আপনারা এভাবে সমস্ত জিনিসই ভর্তা এভাবে দিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।